চোখের যে এই যে অ্যালার্জিজনিত ত্রুটি রয়েছে, যে বিষয়গুলোর কথা বলছিলেন, সেগুলো নির্ণয়ের পদ্ধতি আমরা শুনছিলাম। চিকিৎসা পদ্ধতি যদি একটু আপনার কাছে জানতে পারি, যে অ্যালার্জিজনিত সমস্যা অনেক দিন ধরে রয়েছে, চুলকানোর সমস্যা রয়েছে, কি করবেন তখন, কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে? ধন্যবাদ আপনাকে। চিকিৎসা পদ্ধতিতে যাওয়ার আগে একটি বিষয় বুঝতে হবে যে আমার অ্যালার্জি সমস্যাটা শুরু কোথা থেকে, উৎপত্তি কোথা থেকে। আমরা যখন একজন পেশেন্ট আসে, আমরা অ্যাকচুয়ালি শুরুতেই চিকিৎসাতে যাই না। আমরা প্রথমে পেশেন্টের সাথে কথা বলি, টোটাল একটা হিস্ট্রি নিতে হয়, যে যেটা আমি প্রথমেই বলছিলাম যে কি দিয়ে হচ্ছে, আমার রুটটা কি, সোর্সটা কি। আমাদের প্রথম কাজ থাকে যে এই রুটটা বা সোর্সটা আইডেন্টিফাই করা, হিস্ট্রি নিয়ে। পেশেন্টের সাথে হিস্ট্রি নেওয়ার পরে যখন আমরা বুঝতে পারি যে স্পেসিফিক কোনো একটা এজেন্ট তার আইডেন্টিফাই করা গিয়েছে, তখন আমরা দ্যাট পার্টিকুলার পয়েন্টের উপরেই জোর দিয়ে পেশেন্টকে বলে থাকি যে আমি আপনার চিকিৎসা শুরু করছি, কিন্তু আপনাকেও কিছু নিয়ম মেনে চলতে হবে। যে যে কারণে আপনার অ্যালার্জি হচ্ছে বলে আমরা ধারণা করছি বা বুঝতে পেরেছি, আপনাকে সেই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে বা একটু সাবধানে চলতে হবে, তবেই আপনার চিকিৎসাটি কার্যকর হবে। এবং চিকিৎসা বলতে গেলে আমরা প্রাথমিকভাবে যে আমরা যদি সাপোজ আমার ডাস্টে অ্যালার্জি হচ্ছে, তাহলে পেশেন্টকে একটু আমরা বলি যে বাইরে যাওয়ার সময় একটু প্রিকশন নিতে। এবং যদি আমরা দেখি কোনো স্পেসিফিক ফুড অ্যালার্জি হচ্ছে, তখন আমরা বলি যে পেশেন্টকে ওই স্পেসিফিক খাবারটা আইডেন্টিফাই করে বন্ধ রাখতে। আবার যদি দেখি কোনো মেডিসিন আছে, তাহলে আমরা ওই ধরনের পার্টিকুলার মেডিসিন নেওয়ার জন্য মানা করি। এবং এর পরবর্তী ধাপ হচ্ছে আমরা কিছু অ্যান্টিহিস্টামিন টাইপ ড্রপে যেয়ে থাকি। ড্রপগুলো দেওয়ার পরে প্রাথমিকভাবে আমরা একটু লো ডোজ দিয়ে থাকি, যেমন সিম্পল অ্যান্টিহিস্টামিন ড্রপ, যেটাতে তার চুলকানো কমবে। কিন্তু যদি কোনো পেশেন্টের আমরা দেখে থাকি যে খুব সিভিয়ার ফর্ম নিয়ে এসছে, খুবই অ্যাডভান্স কন্ডিশন তার, খুবই গ্রেভ, তখন আমরা সিঙ্গেলের সাথে একটা কম্বিনেশন ড্রপে যাই, অথবা কিছু কিছু ক্ষেত্রে আমরা স্টেরয়েড জাতীয় ড্রপে যেতে হয়। কিন্তু স্টেরয়েড ড্রপটা দেওয়ার আগে আমরা অনেক প্রিকশন নিয়ে বুঝে বা পেশেন্টকে বুঝিয়ে আমাদের এই ড্রপটি স্টার্ট করতে হয়, যে একিউট কন্ডিশন কমানোর সময়টা পর্যন্তই শুধু আমরা এই ড্রপটি চালু রাখবো, কারণ এই ড্রপের বিভিন্ন ধরনের সাইড ইফেক্টও রয়ে থাকে। আর এছাড়াও আমরা যেমন কিছু অ্যাডভান্স পেজে যদি কমপ্লিকেশন ডেভেলপ করে যায়, তাহলে আমরা অ্যাকর্ডিং টু কমপ্লিকেশন যে জটিল আকার ধারণ করেছে, সেই জটিল আকারে মানে ওইভাবে আর কি অবস্থা পর্যালোচনা করেই আমরা চিকিৎসা দিয়ে থাকি। কিছু সময় টপিক্যাল মানে চোখের ড্রপের পাশাপাশি আবার মুখেও দিতে হয়, ওরালি ওয়ার ফর্মেও যেতে হয়। সেই বিষয়গুলো তো আপনারা আসলে বুঝিয়ে দেন যখন ওষুধটা প্রেসক্রাইব করা হয়ে থাকে। চোখের খুশকি আরেকটি বিষয়, আসলে এই বিষয়টি আসলে কেন হয়? এই বিষয়টি আসলে খুশকি কি, আমাদের চোখের খুশকি বলেন আর চুলের খুশকি বলেন, জিনিসটা হচ্ছে আসলে চুলের খুশকি দিয়েই যদি বলতে চাই, তাহলে এটা হচ্ছে আমাদের চামড়ার যে মরা চামড়া, যেটাকে আমরা বলি যে ডেড সেল, ডেড স্কিন, এটাই। এখন এটা আমাদের যে স্কিনটা আছে ল্যাশের, এই মার্জিনে দেখা যায় ছোট 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 সাদা সাদা ক্রাস্টের মতো জমা হয়। সেটা মোস্ট প্রবলি যাদের হচ্ছে চুলে খুশকি থাকে, তাদের দেখা যায় এই চোখে খুশকি হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যায়। তো এই খুশকিটা দেখা যায় যতবার আমরা চোখের পলকটা ফেলছি, ততবার আমাদের চোখে ভিতরে ঢুকছে, ইরিটেশন হচ্ছে, ওই যে প্রথমেই বলেছিলাম রিয়াকশন হয়, এই ধরনের রিয়াকশন হয়। পরবর্তীতে চোখে এই যে অ্যালার্জিক সমস্যাগুলো দেখা যায়, যে চোখ চুলকায় বা লাল হয়, পানি পড়ে, এই ধরনের সমস্যাগুলো আমরা দেখে থাকি। তা আমরা একটু ছবি দিয়ে যদি দেখিয়ে দিই যে খুশকি রোগটা দেখে কিভাবে হয়। এই যে দেখতে পাচ্ছেন যে ল্যাশ মার্জিনে যেখানে আমার ল্যাশটা শুরু হয়েছে, সেই জায়গাটাতে চামড়া বরাবর আমাদের ছোট 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 হলুদ দেখা যাচ্ছে এখানে, যদি এটা অনেক সময় সাদাটেই দেখতে পাই আমরা। এই ধরনের কিছু ডিপোজিশন, এগুলোই হচ্ছে খুশকি। এটা থেকে চোখের আশেপাশে যে চামড়া, সারাউন্ডিং যে স্কিন, এটা একদম লাল আকার ধারণ করে, এটাকে আমরা বলি গ্রিজি একটা টেক্সচার হয়, এবং পাশাপাশি চোখে চুলকানো, পানি পড়া, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এটা সাধারণত আমার জীবাণু দিয়েও হতে পারে, অথবা আমার হচ্ছে ফাঙ্গাস টাইপের জীবাণু দিয়ে হতে পারে। জীবাণুটা একটু ডিফারেন্ট, দুই ধরনেরই হতে পারে। সেক্ষেত্রে একটু আমার যে ধরনের যে আমরা যে ক্রাস্টিংটা ডিপোজিট হয়, ওইটার প্যাটার্নটা একটু চেঞ্জ হয়, কিন্তু চুলকানো কমন হবেই। নিশ্চয়ই। এরকম সমস্যা হলে আসলে তখন আসলে কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে? জি, এই ধরনের চিকিৎসা হলে যেটা বলছিলাম যে এটা আসলে মরা চামড়া এখানে ডিপোজিট হয়েছে, তো আমার প্রধান কাজই হবে যে এই মরা যে ডেড সেলগুলো বা যে খুশকিগুলো, সহজ বাংলায় বলতে গেলে এই খুশকিগুলোকে আমার উঠিয়ে ফেলতে হবে, সরিয়ে ফেলতে হবে। সেক্ষেত্রে আমরা রুগীদেরকে বলে থাকি যে লিড হাইজিন অ্যান্ড লিড স্ক্রাব, মানে আমার চোখের পাতার যে রেগুলার একটা ক্লিনিং প্রসিডিউরে যেতে হবে, এবং আমার চোখের পাতাটা যদি প্রয়োজন হয়, জনসন বেবি শ্যাম্পু আছে, ওটা দিয়ে আমরা চোখের পাতাটা রাব করে করে ক্লিন করে নিতে পারি, এবং পরবর্তীতে আমরা কিছু টপিক্যাল ড্রপে গিয়ে থাকি। এবং এটা আসলে অনেক দিন ধরে আমাকে এই চিকিৎসা চালাতে হবে, এবং এমন না যে আমার খুশকি এখন ভালো হয়ে গিয়েছে, আমি লিড হাইজিন আর মেনটেন করলাম না, ব্যাপারটা হবে না। এবং অবশ্যই চুলেও খুশকিনাশক শ্যাম্পু ব্যবহার করতে হবে।